এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, রাজশাহীতে সাইফুর রহমান রকি, ফেনীতে আতিয়া সজল এবং মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতেই যাচ্ছি জয়ের কাছে। জয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জের ধরে কিন্তু যেমনি রাজপথ উত্তপ্ত, তেমনি কিন্তু সাভারে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করেছে পুলিশ প্রশাসন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কে ঠিক আমিন বাজারে, যেখানে আপনার রাজধানীর প্রবেশমুখ খ্যাত এই এলাকাটিতে। মূলত এখানে সকাল থেকেই পুলিশকে দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি পর্যাপ্ত পরিমাণে তৎপরতা ব্যবস্থা গ্রহণ করতে, এবং তারা কিন্তু প্রতিটি গাড়ি তল্লাশি করছেন এবং ভালোভাবে দেখছেন, জিজ্ঞাসাবাদ করছেন, তারপরে কিন্তু রাজধানীতে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। মূলত একটু জানিয়ে রাখতে চাই, গত রাত থেকে আমরা দেখেছি সাভারের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী সহ পুলিশ কিন্তু বিভিন্ন চিরুনি অভিযান চালিয়েছে এবং নাশকতার অভিযোগ ইতিমধ্যেই সাভার, আশুলিয়া, ধামরাই অর্থাৎ ঢাকা উত্তর জেলা, ঢাকা জেলার উত্তর অঞ্চল থেকে মোটামুটি 28 জনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভার থেকে সাভার থানা, মডেল থানা পুলিশ আটক করেছে এবং একই সাথে আশুলিয়া থানা পুলিশও 11 জনকে আটক করেছে এবং ধামরাই থানা পুলিশ মোট 4 জনকে আটক করেছে। এই মিলে 28 জনকে ইতিমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে। জানিয়ে রাখতে চাই যে রাতভর কিন্তু বিভিন্ন স্থানে একটি আতঙ্ক বিরাজ করছিল যে গাড়িতে আগুন লাগিয়েছে বা বিভিন্ন স্থান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসছিল, যেগুলো সম্পূর্ণই মূলত গুজব। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে টহল টিম রয়েছে। র্যাব যেমন টহল দিচ্ছে, ঠিক তেমনি কিন্তু সেনাবাহিনীরও টহল টিম রয়েছে। রাতে এবং দিনে মিলিয়ে বিভিন্ন স্থানে কিন্তু টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে কিন্তু রাজধানীর প্রবেশমুখ খ্যাত এই আমিন বাজারেও কিন্তু পুলিশি টহল অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আরো তথ্য জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, তার সমর্থনে আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আমরা কিন্তু নগরীতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি। বিশেষ করে এখন আমরা রাজশাহী নগরীর যে সিটিহাট এলাকায় সেখানে আছি। সেখানে আমরা দেখছি যে র্যাবের যে চেকপোস্ট বসেছে, এখানে তাদেরকে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন মোটরসাইকেলে যারা যেসব আরোহীরা যাচ্ছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ধরনের তৎপরতা কিন্তু আমরা নগরীর বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি। বিভিন্ন এলাকায় পুলিশের যে তৎপরতা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে নগরীর যে স্পর্শকাতর যে স্থানগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আছে, সেই মোড়গুলোতে আসলে বিভিন্নভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় রাজশাহীতে কিন্তু জেলা পুলিশের অভিযানে 4 জন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে 3 জনকে আটক করা হয়েছে নাশকতার পরিকল্পনা করার সময়। তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত যদি আমরা বলি, আমরা কথা বলেছি র্যাব 5-এর সিও মোহাম্মদ মাসুদ পারভেজের সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং তাদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু গড়ে তোলা হয়েছে পুরো শহর জুড়েই, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর শাখার উদ্যোগেও বিভিন্ন মোড়ে মোড়ে তাদের কর্মী সমর্থকদের দেখেছি, তারা মিছিল করেছে, সমাবেশ করেছে। তারাও আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি সেটিকে প্রতিহত করার জন্য কিন্তু মাঠে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকা ঘুরেও কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটি আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী আতিয়া সজলের কাছে ফেনীতে। অনলাইনে আওয়ামী লীগ কর্মকাণ্ড যে নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগ যে অবরোধ দেখেছেন বা যে তারা লকডাউন দেখেছেন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু ফেনীতে সকাল থেকে এখন পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে আমরা কিন্তু মাঠে দেখিনি বা কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে একটু নাশকতার চেষ্টা তারা করেছিল। তার মধ্যে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাহিনহাটি কিরমিরি রাস্তার মাথায় আমরা দেখেছি একটি বাসে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছিল এবং ঢাকা
চট্টগ্রাম যে রেলপথ আছে সেই রেলপথে রাত 3টা সোয়া 3টার দিকে কিছু গাছ কেটে সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা, যদিও রেল কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং এছাড়া আমরা দেখেছি সকালবেলা ফেনী মডেল থানায় কিন্তু এখানে 6 জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্দেহে 6 জনকে আটক করেছে এবং তাদের মোবাইলে তাদের ভিডিও দেখেছে বা ব্যানারের ছবি দেখেছে বলে দাবি করছে পুলিশ। এছাড়া কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা যেটা বলেন সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মোড়ে মোড়ে প্রশাসন বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আমরা দেখেছি মোড়ে মোড়ে তারা পাহারা দিচ্ছেন যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কের ফেনীর মহিপাল অংশে আমরা রয়েছি। এই যে এখান থেকে যে লেনটি এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফেনী থেকে নোয়াখালীমুখী যে রেল, সেখানে কিন্তু সারি সারি বাস বা বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে যাত্রীর অপেক্ষায়। যদিও অন্য অন্য দিনের তুলনায় পরিবহনের সংখ্যা বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কিছুটা কম, কিন্তু অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। এবং সব মিলে দেখছেন যে এই যে কর্মসূচিকে ঘিরেই কিন্তু একদিকে মানুষ যেরকম সতর্ক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও তারা কিছুটা সতর্ক অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারাও মোড়ে মোড়ে বিভিন্নভাবে পাহারা দিচ্ছে যাতে জনগণের জানমাল নিরাপত্তার জন্য কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা এইসব বিষয়ে জানতে চলে যাবো মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় যে সকালবেলা ট্রাকে আগুন দেওয়া হয়েছিল, যে সেখানে টায়ারে আগুন দিয়ে রাস্তা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল এবং ব্যারিকেড তৈরি করে যে গাড়ি ভাঙচুর হয়েছিল, এরপর থেকে যে পরিবেশ তৈরি হয়েছিল সেখানে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে যান চলাচল বিঘ্নিত হয়। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরও তৎপর হয়ে যায় এবং পদ্মা সেতুর 2 প্রান্তেই কিন্তু নিরাপত্তা বলয়ের পাশাপাশি জেলার অন্যান্য স্থানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার যে একটি ফ্যাক্টরির সামনে ট্রাক দাঁড় করে রাখছিল সেই ট্রাকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ভোরবেলায়। এর বাইরে কিন্তু মুন্সিগঞ্জে বিচ্ছিন্ন তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তল্লাশি চৌকি রয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং এখানে কিন্তু এই চেকপোস্টগুলো নানাভাবে তৎপর রয়েছে। এই সাদা পোশাকও কিন্তু বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে। তারা বলছেন জানমাল রক্ষা করবার জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন এবং কোথাও নাশকতা যেন না ঘটে সেই ব্যাপারে কিন্তু তাদের নানা রকম তৎপরতা রয়েছে। এদিকে আমরা লক্ষ্য করেছি পদ্মা সেতুর মা প্রান্তে কিন্তু কিছু সময়ের জন্য বিএনপির কর্মীরা অবস্থান নেয়। তারা কিন্তু যে এই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। আপনারা লক্ষ্য করছেন যে মোটর বাইকের ব্যাগ তল্লাশি হচ্ছে এবং বিভিন্ন রকমের যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম তল্লাশি করা হচ্ছে এবং এই যে পদ্মা সেতু এলাকায় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতা শুধু তা নয়, এক্সপ্রেসওয়ের যে সনবাড়ি রয়েছে, নিমতলা রয়েছে এবং ধলেশ্বরী সেতুর টোল প্লাজা পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পয়েন্টগুলোতে তৎপরতা ছাড়াও যে আঞ্চলিক মহাসড়ক যেগুলো রয়েছে এবং অভ্যন্তরীণ যে সড়ক রয়েছে সব সড়কে কিন্তু এরকম চেকপোস্ট তৎপরতা চালাচ্ছে এবং এখানে তারা বলছেন যে এই মুন্সিগঞ্জের যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। সেই চ্যালেঞ্জ ওভারকাম করে কিন্তু তারা জানমাল রক্ষা করবার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং যেটি সকালে যে অবস্থা ছিল তার চেয়ে কিন্তু এখন আরও বেশি তৎপর লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি। সাভার, রাজশাহী, ফেনী এবং মুন্সিগঞ্জ থেকে জানছিলাম সবশেষ অবস্থা।